নাকি উড, কখন কোনটা ব্যবহার করবেন। আসুন আজকে আমরা সংক্ষেপে বিস্তারিতভাবে জেনে নিই উইল আর উডের ব্যবহারগুলো কি কি হবে। তো উইল নিয়ে যদি আমরা সহজভাবে বলি, তাহলে উইলটাকে আপনি তখন ব্যবহার করবেন যখন আপনি ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন এবং নিশ্চয়তার সাথে কথা বলছেন। যেমন ধরেন আপনি বলতে চাচ্ছেন আমি আগামীকালকে কোচিংয়ে যাব। তো এখন যেহেতু আপনি আগামীকালকে কোচিংয়ে যাবেন, তার মানে এটা হচ্ছে একটা ভবিষ্যৎ নিয়ে কথা। এবং যদি আপনি এই কথাটাকে ইংরেজিতে নিশ্চয়তার সাথে বলতে চান, তাহলে আপনি বলবেন আই উইল গো টু কোচিং টুমরো। আই উইল গো টু কোচিং টুমরো। আবার ধরেন আপনি যখন ভবিষ্যৎ নিয়ে কোনো প্রমিস করেন, তখনও কিন্তু আপনাকে উইলটাই ব্যবহার করতে হবে, কারণ প্রমিস আমরা তখনই ব্যবহার করি বা প্রমিস আমরা তখনই করি যখন আমরা নিশ্চয়তা দিতে চাই। যেমন ধরেন আপনি কাউকে ওয়াদা করতে চাচ্ছেন যে আপনি সব সময় তার পাশে থাকবেন। আপনি বলতে চাচ্ছেন আমি সব সময় তোমার পাশে থাকবো। তো এই যে কথাটা, এটাকে যখন আপনি ইংরেজিতে বলবেন তখন আপনাকে বলতে হবে আই উইল অলওয়েজ বি দেয়ার ফর ইউ। এই হচ্ছে উইলের ব্যবহার। আবার যখন আপনি ভবিষ্যৎ নিয়ে কোনো একটা কথা, সেটা হয়তো বা ভুলও হতে পারে, কিন্তু এই জিনিসটাকে আপনি বিশ্বাস করেন, আপনার পার্সোনাল বিলিফ, এটা ব্যক্তিগত বিশ্বাস হলেও যখন আপনি এই বিশ্বাসকে ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তার সাথে কথা বলতে চাইবেন, তখনও আপনি উইলটাই ব্যবহার করবেন। যেমন ধরেন আপনি বলছেন যে আই থিঙ্ক হি উইল গো টু কোচিং টুমরো, আই থিঙ্ক শি উইল গো টু স্কুল টুমরো। তো ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন নিশ্চয়তার সাথে, তাহলেই আপনি কি ব্যবহার করবেন? উইল। যে কোনো ক্ষেত্রেই এই জিনিসটা হতে পারে। তো এই ছিল উইলের ব্যবহার। এখন আমরা জানবো উডের ব্যবহারগুলো কি কি। তো আপনি যখন কাউকে ভদ্রভাবে কোনো একটা কথা বলতে চাচ্ছেন বা ভদ্রভাবে কোনো একটা কিছু বিশেষ করে অফার করতে চাচ্ছেন বা রিকোয়েস্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি ব্যবহার করবেন উড। যেমন ধরেন টেক ইট মানে হচ্ছে এটা নে, এটা হচ্ছে কাইন্ড অফ তুই তুকারির মতো একটা কথা। টেক ইট বা ডু ইট, এটা করো, এটা কর, এরকম আর কি, যে এটা নে, এটা কর। যখন আপনি কাউকে তুই তুকারি করে বলতে চাচ্ছেন না, তখন আপনি উড আনতে পারবেন। যেমন ধরেন আপনি বলছেন যে তুমি কি এটা নিবে বা আপনি কি এটা নিতে পারেন। এই ধরনের কথা যখন আপনি ভদ্রভাবে বলতে চাচ্ছেন, পোলাইটভাবে বলতে চাচ্ছেন, তখন আপনি বলবেন উড। যেমন ধরেন উড ইউ টেক ইট, মানে টেক ইট হচ্ছে এটা নে, আর উড ইউ টেক ইট মানে হচ্ছে তুমি কি এটা নিবে, আপনি কি এটা নিবেন। সিমিলারলি ডু ইট মানে হচ্ছে এটা কর, এটা কর, এরকম, মানে তুই তো করি আর কি। কিন্তু যখন আপনি উড দিয়ে বলবেন তখন সেটা হয়ে যাবে পোলাইট, সেটা হয়ে যাবে ভদ্র। আপনি যদি বলেন উড ইউ ডু ইট ফর মি, মানে হচ্ছে আপনি কি এটা করবেন আমার জন্য, আপনি কি এটা আমার জন্য করবেন, বা তুমি কি এটা আমার জন্য করবে, তুমি কি এটা করবে, এই আর কি। সো তার মানে আমরা জানলাম উডের একটা ব্যবহার হচ্ছে পোলাইটনেস শো করার জন্য বা ভদ্রতা দেখানোর জন্য। উডের আরেকটা ব্যবহার হচ্ছে অবাস্তব কোনো কিছু বর্ণনা করার জন্য। যেমন আপনি যদি বলেন আই উড সার্ভ দ্য পিপল ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার, এখানে দেখুন আই উড সার্ভ দ্য পিপল, এখানে উড দিয়ে আপনি কথাটা বলছেন। কেন বলছেন? কারণ দেখেন, আপনি যদি প্রাইম মিনিস্টার হতেন তাহলে আপনি পিপলকে সার্ভ করতেন, কিন্তু আপনি তো প্রাইম মিনিস্টার না। যেহেতু আপনি প্রাইম মিনিস্টার না, সেহেতু আপনি অবাস্তব বিষয় নিয়ে কথা বলছেন বা কাল্পনিক বিষয় নিয়ে কথা বলছেন। যখন আপনি কাল্পনিক বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনি উড ব্যবহার করবেন। আবার এখানে আরেকটা কথা আমরা যে প্রাসঙ্গিকভাবে আসে, যেমন আমি বলতে পারি ডেফিনেটলি যে আই উড সার্ভ দ্য পিপল ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার। এখন আমরা তো জানি যে নর্মালি পাস্ট টেন্সের ক্ষেত্রে আই এর পরে ওয়াজ হয়, কিন্তু এখানে কিন্তু আই এর পরে ওয়্যার হয়েছে। কেন হয়েছে? কারণ এখানে আমরা কাল্পনিক বিষয় নিয়ে কথা বলেছি। আমরা অনেকে এই বিষয়টা জানি, অনেকে জানি না। যারা জানি তাদের রিভিশন হয়ে গেল, যারা জানি না তারা জেনে গেলাম যে কাল্পনিক বিষয় নিয়ে যখন আমরা কথা বলবো তখন সাবজেক্টের পরে অবশ্যই পাস্ট টেন্সে কথা বলতে হবে। আর যদি আমরা টু বি ভার্ব দেই, যেমন ধরেন এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোর মধ্যে কোনোটা যদি ইউজ করি বা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ওয়্যার ব্যবহার করতে হবে। আই হলে ওয়্যার ব্যবহার করতে হবে, ইউ হলে তো এমনিই ওয়্যার হয়, হি হলে ওয়্যার হি ব্যবহার করতে হবে।
কারণ এটা হচ্ছে কাল্পনিক বিষয়, এটা আমরা জেনে গেলাম। আর যদি আমরা টু বি ভার্ব ব্যবহার না করি, তাহলে যদি আমরা ভার্ব ব্যবহার করি আর কি ইনস্টেড, অবশ্যই আমাদেরকে তাহলে পাস্ট টেন্সেই ব্যবহার করতে হবে, যেটা আমরা অলরেডি বলেছি। এখন আমরা উডের তৃতীয় যে ব্যবহার সেটা জানবো, সেটা হচ্ছে সিম্পলি উইলের পাস্ট ফর্ম বা ফিউচার ইন দ্য পাস্ট। যখন আপনি বোঝাতে চাইবেন তখন আপনি উইলের পরিবর্তে উডকে ব্যবহার করবেন। যেমন আপনি যদি কাউকে অতীতে বলেন যে আপনি কোচিংয়ে ভবিষ্যতে যাবেন, বা আপনি কোচিংয়ে যাবেন, আপনি স্কুলে যাবেন, আপনি কলেজে যাবেন, তাহলে তখন কিন্তু আপনাকে উইলের পরিবর্তে উডটা ব্যবহার করতে হবে যখন আপনি ফিউচার ইন দ্য পাস্ট করবেন। মানে আপনি অতীতে কাউকে, পাস্টে কাউকে ফিউচার নিয়ে কথা বলেছিলেন, ফিউচার ইন দ্য পাস্ট কথা বলছেন। আমরা এক্সাম্পল দিলে আরো সহজে আরো ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন বিষয়টা কি। যেমন ধরেন আপনি কাউকে বলেছিলেন ইউ স্যাড আই উইল গো টু কোচিং, আপনি কোচিংয়ে যাবেন। আই উইল গো টু স্কুল, আপনি স্কুলে যাবেন। তার মানে অতীতে বলেছিলেন, ইউ স্যাড, অতীতে কাউকে আপনি বলেছিলেন। তো দেখুন, আপনি অতীতে যেহেতু বলেছিলেন, পাস্টে যেহেতু বলেছিলেন এবং ফিউচার নিয়ে বলেছিলেন, সেহেতু এখানে ফিউচার ইন দ্য পাস্ট। এবং এই সেন্টেন্সটা কারেক্ট, যেহেতু আমরা এখানে ডিরেক্টলি বলছি, ডিরেক্ট স্পিচ নারেশনে আপনারা অনেকে পড়েছেন বা পড়বেন। ইউ স্যাড আই উইল গো টু স্কুল, ইউ স্যাড আই উইল গো টু কোচিং, হি স্যাড আই উইল গো টু কোচিং। তো এই সমস্ত বাক্য হচ্ছে ডিরেক্ট। আর যখন আপনি এটাকে ইনডিরেক্ট করবেন, তখন আপনি সিম্পলি উইলের পরিবর্তে উডকে ব্যবহার করবেন। যেমন আপনি বলতে পারেন যে ইউ স্যাড দ্যাট ইউ উড গো টু স্কুল। দেখলেন, আপনি উইলকে উডে কনভার্ট করে ফেললেন বা রূপান্তর করে ফেললেন। সিমিলারলি আপনি যদি বলেন যে হি স্যাড আই উইল গো টু কোচিং, তাহলে আপনাকে সিম্পলি এভাবে বলতে হবে ইনডিরেক্ট করার সময় নারেশনে, হি স্যাড দ্যাট হি উড গো টু কোচিং। তার মানে উডের একটা ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে উইলের পাস্ট ফর্ম, এবং এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা ফিউচার ইন দ্য পাস্ট ব্যবহার করছি। আবার উডকে কিন্তু আপনি যখন অতীতের কোনো একটা হ্যাবিট নিয়ে কথা বলছেন, মানে হ্যাবিট ইন দ্য পাস্ট, এক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। যেমন when I was a child, যখন আমি বাচ্চা ছিলাম, when I was a kid, যখন আমি বাচ্চা ছিলাম, যখন আমি শিশু ছিলাম, I would use my phone all day long, আমি আমার ফোনকে সারাদিন ব্যবহার করতাম। তো দেখুন, এটা আপনি অতীতের কোনো একটা অভ্যাসকে বোঝানোর জন্য বা অভ্যাসকে প্রকাশ করার জন্য, ব্যক্ত করার জন্য ব্যবহার করেছেন উডকে। কেন? কারণ উডের ব্যবহার হচ্ছে একটা এরকম যে আপনি হ্যাবিট ইন দ্য পাস্টকে এক্সপ্রেস করার জন্য উডকে ব্যবহার করতে পারেন। আবার আমরা শিখেছিলাম যে অতীতের কোনো একটা অভ্যাসকে বর্ণনা করার জন্য আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। অনেকে শিখেছিলাম, যারা শিখিনি তারা জেনে নিতে পারি যে আমরা এখানে কিন্তু উডের পরিবর্তে ইউজ টু ব্যবহার করতে পারি। যেমন when I was a child I used to use my phone all day long, মানে উডের পরিবর্তে ইউজ টু ব্যবহার করা যায়, ইউজ টু এর পরিবর্তেও উড ব্যবহার করা যায় যখন আমরা হ্যাবিট ইন দ্য পাস্টকে এক্সপ্রেস করতে চাচ্ছি। এখন আমরা কিছু অ্যাডভান্সড জিনিস নিয়েও কথা বলতে পারি। একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমরা কি উইলকে উড দ্বারা রিপ্লেস করতে পারি কিনা পোলাইটনেস শো করার জন্য। যেমন ধরেন আপনি পোলাইটনেস শো করতে গিয়ে কখন উইলকে উড দ্বারা রিপ্লেস করতে পারবেন। যেমন ধরেন আপনি বললেন যে উইল ইউ ডু দ্য ওয়ার্ক। এখন এই যে উইল ইউ ডু দ্য ওয়ার্ক, এই কথাটার মানে কিন্তু তুই কি কাজটা করবি, মানে নর্মাল একটা রিকোয়েস্ট, কিন্তু এটা হচ্ছে ধরেন তুই তুকারির মতো হয়ে যায় আর কি, কাইন্ড অফ, মোটামুটি এরকম, বা একটু কম পলাইট। তো যেহেতু উইল দিয়ে বললে কম পলাইট, তখন আপনি পোলাইটনেস শো করার জন্য তখন আপনি উড দিয়ে উইলকে রিপ্লেস করতে পারেন। আপনি বলতে পারেন উড ইউ ডু দ্য ওয়ার্ক, মানে হচ্ছে তুমি কি এটা করবে, তুমি কি এটা করবে, বা আপনি কি এটা করবেন। এখন আপনি কি এই জন্য মানে আপনি কি সবসময়ই উইলকে উড দ্বারা রিপ্লেস করতে পারবেন? আনসার হচ্ছে না, আপনি সবসময় এই জিনিসটা করতে পারবেন না। আপনি শুধুমাত্র রিকোয়েস্টের ক্ষেত্রে বা অফারের ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো করতে পারবেন, মানে উইলকে উড দ্বারা অথবা ক্যানকে উড দ্বারা। যেমন ধরেন আপনি বলেন ক্যান ইউ ডু আ ফেভার ফর মি, তো এই যে কথাটা, এটাকে কিন্তু আপনি আরো পোলাইটলি বলতে পারেন যদি আপনি এভাবে বলেন কুড ইউ ডু আ ফেভার ফর মি। তার মানে উইলকে উড দ্বারা বা ক্যানকে কুড দ্বারা আপনি বেশি পোলাইটনেস বা একটু সুন্দরভাবে, একটু ভদ্রতার সাথে, আরো একটু বেশি ভদ্রতার সাথে বলার সময় এই জিনিসটা ব্যবহার করবেন।
এখন এর মানে এটা না যে আপনি উইলকে উড দ্বারা সব সময় রিপ্লেস করতে পারবেন। কখন ব্যবহার করতে পারেন? শুধুমাত্র রিকোয়েস্ট বা অফারের ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন যে আই উইল গো টু স্কুল, এটাকে যদি আপনি এইভাবে বলতে চান যে আই উড গো টু স্কুল, তখন কিন্তু আসলে মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি যে উইল হচ্ছে ফিউচার নিয়ে নিশ্চিতভাবে কথা বলার সময় আমরা ব্যবহার করব। এখন আপনি যদি উড দিয়ে বলেন, তখন এটা আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে কোনো একটা আনসার্টেনিটি বা অনিশ্চয়তা বোঝাতে চাচ্ছেন, কোনো একটা শর্ত বোঝাতে চাচ্ছেন। যেহেতু এখানে আপনি কোনো একটা কন্ডিশন বোঝাতে চাচ্ছেন উড দিয়ে বলার সময়, সেহেতু এটা হয়ে যাবে কন্ডিশনাল সেন্টেন্স, এবং এখানে আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। মানে আগে অথবা পরে আপনাকে শর্তটা বলে দিতে হবে, কন্ডিশনটা বলে দিতে হবে। যেমন ধরেন আপনি বলেন আই উড গো টু স্কুল। If the situation was different, I would go to school. সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক দ্য স্মার্ট স্টুডেন্টস।